সরকারি স্কুলে ছুটি, বেসরকারি স্কুলে ক্লাস। আমাদের তো 6 তারিখ থেকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে, কম্পিউটার ক্লাস হচ্ছে। রাজ্য জুড়ে খাঁ খাঁ করছে সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। গরমের জন্য 11ই এপ্রিল থেকে ক্লাস বন্ধ। গরমে ক্লাস নিলে শাস্তির হুঁশিয়ারি সরকারের, তো স্কুলে নিত্য হাজিরা স্কুল শিক্ষকদের। সরকারি সূত্রে খবর, এরপরেও রীতি মেনে 23শে মে থেকে 13ই জুন পর্যন্ত গরমের ছুটি। কেউ কেউ বলছেন এ তো ছুটিই ছুটি। এমন ছুটি চললে সিলেবাস শেষ হবে কি করে, চিন্তিত শিক্ষকরাই। 22 দিন ছুটি হয়ে গেল। সিলেবাসটা কিভাবে শেষ করব এটা নিয়ে আমরাও চিন্তিত। আমরা আসছি, বেকার বসে থাকছি, সরকারি সিদ্ধান্ত মানতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন, একটি শিক্ষাবর্ষে আইসিএসসির ক্ষেত্রে পঠন পাঠনের সময় 1000 ঘন্টা, আইএসসির ও সিবিএসসির ক্ষেত্রে সময়টা 1200 ঘন্টা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে পঠন পাঠনের সময় 1045 ঘন্টা। প্রশ্ন উঠছে, পঠন পাঠনের সময়সীমা পূরণ করার তাগিদ থেকেই যেখানে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে পড়াশোনা চলছে, সেখানে ক্লাস বন্ধের ফতোয়া কেন সরকারের? শিক্ষা মহলের একাংশের অভিমত, এটা আসলে জনমোহিনী নীতি। যে কথাটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, উনি জনমোহিনী নীতি এক্ষেত্রে অবলম্বন করছেন, সেটা হলো বাচ্চারা স্কুলে থাকতে ভালোবাসে, সেক্ষেত্রে গরমটা কোনো সমস্যা করে না। ইতিমধ্যেই পড়ুয়াদের সাইকেল বিলি করেছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের জুতো থেকে বিনামূল্যে পাঠ্য বই, টেস্ট পেপার। শিক্ষা মহলের একাংশের প্রশ্ন, সময় মতো সিলেবাস শেষ না করে শুধু উপঢৌকন দিলে কি শিক্ষা হয়? আগে যদি গরমের ছুটি আগে দেওয়া হতো, তাহলে সেই ছুটিটাকে পরে অন্য সময় ক্লাস নিয়ে রিপ্লেনিশ করা হতো। এখন এদের সার্বিক শিক্ষা সম্বন্ধে কোনো ধারণাই নেই। এই যে সাইকেল দিচ্ছে, জুতো দিচ্ছে, দিয়ে ছেলে মেয়েদের শিক্ষাকে কি ত্বরান্বিত করা যায়? না। অনেকে বলেন, বাম আমলে ইংরেজি তুলে দেওয়ার জেরে পিছিয়ে পড়েছে কয়েকটা প্রজন্ম। কেউ কেউ কটাক্ষ করে বলতেন, ইংরেজি শিখলে যে টান পড়বে শাসকের ভোটে। কারো কটাক্ষ, এ ব্যাপারে জ্যোতি বসুর অনুগত ছাত্রী যেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ক্লাস পড়াশোনা গৌণ, মুখ্য পড়ুয়াদের জন্য সাইকেল থেকে জুতো। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।